এই যে আপনাদেরকে বলছিলাম যে লম্বা বেগুন গাছটা দেখাবো, এই যে দেখেন এই যে বেগুন। তো আজকে ছিঁড়ে নিলাম আপনার ভাইয়ার জন্য ইলিশ মাছ দিয়ে রান্না করব। ওই যে নিচে আরেকটা আছে। এই যে এত শক্ত বাবা ছিঁড়তেছে না। এই যে দুইটা ছিঁড়ে নিলাম গাছের থেকে। আর একটা আছে ওটা ছোট, এটা নিব না। তো এই তো আমার ছেলে বেগুন দুইটাকে নিয়ে দৌড়িতে দৌড়িতে বাড়ির দিকে মানে চলে গেছে। তো এই যে রান্না বান্নার আয়োজন শুরু করে দিলাম। আজকে রুই মাছের মাথা দিয়ে আমরা একটা জিনিস রান্না করবো, যা আগে কখনো রান্না করি নাই, ফার্স্ট টাইম। এমনিতে তো সবসময় সব কিছু রান্না করি, কিন্তু এই জিনিসটা রান্না করি নাই। সেটা হচ্ছে এই সিমের বিচি। এটা আমি ছিলকা ছাড়িয়ে কখনো রান্না করি নাই, কারণ এটা আমি খেতে পারি না। এটা দাদি অনেক পছন্দ করে, তার জন্যই রান্নাটা করা। তো এখানে সব কিছু আমি আয়োজন করে নিয়েছি। এখন এই যে লবণ হলুদ মরিচ মাখায়া মাছের মাথাটা ভাজতে দিয়ে দিছি। আর এদিকে মাছের মাথাটা ভাজা শেষে আমি পেঁয়াজ, তারপরে তেজপাতা, জিরা এগুলো তেলেতে ভালো করে ভাইজা তারপর আদা রসুন দিয়ে দিছি। কেন জানি সিমের এই বিচিটা এভাবে ছিলা রান্না করলে আমার কাছে ভালো লাগে না। ছিলকা সহটা রান্না করলে আমার কাছে আবার ভালো লাগে। ছিলকা সহ রান্না করলে মানে একটা গন্ধ আসে না, আর ছিলকা ছাড়া রান্না করলে একটা মানে একটা ঘাউসা ঘাউসা একটা গন্ধ আসে। ওই গন্ধটা আমার ভালো লাগে না। তো কী করার, শাশুড়ি মা পছন্দ করছে, আবদার করছে খাওয়ার জন্য, তাই কিচ্ছু করার নাই, তার জন্যই রান্না। তো এই যে ফার্স্ট টাইম রান্না করলাম এভাবে ছিলে। আমি জানি না তরকারিটা কেমন হবে, কারণ এর আগে তো আমি কখনোই রান্না করি নাই। তো রেগুলার যে মশলাগুলো লাগে সেগুলোই দিছি। আর শাশুড়ি আছে বলেই তো আবদারটা করছে, কার কাছে আর আবদার করবে আমার কাছে ছাড়া, কারণ আমার শাশুড়ি তার কেউ নেই, আমার স্বামী আর আমি ছাড়া। তো যাই হোক, তার জন্যই আজকে রান্না করতেছি মাছের মাথা দিয়ে। আপনারা যদি কেউ আগে এই সিমের বিচিটা রান্না করে খেয়ে থাকেন এভাবে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো ভালো করে কষা আমি অল্প ঝোল দিয়ে দিছি। এটা ভালো করে সিদ্ধ হয়ে আসলে তারপরে টমেটোগুলো দিয়ে দিছি। দেওয়ার পরে এখন আমি টেলে নেওয়া জিরা গুঁড়া পাউডার দিয়ে তারপরে নামায় নেব, কারণ তরকারিটা রান্না শেষ। এই সিমের বিচিগুলো মানে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি মাছটা একটু ভাঙা দিয়ে দেখলাম যে মাছগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এই যে সিমের বিচি ফার্স্ট টাইম রান্না করলাম, জানি না খেতে কেমন হবে, অবশ্য আমি ওটা এতটা পছন্দ করি না। তো এই যে এটা রান্না শেষ। আর এদিকে আমি ঘন ডাল বসাই দিছি। সন্ধ্যায় আজকে ডালটা বসাইছি ঘন করে। এই ডালটা আবার আদিয়াদের বাবা অনেক পছন্দ করে, আমারও অনেক ভালো লাগে খেতে। আর এটা যদি ভোটমরিচ হয় মানে নাগামরিচ হয় তাহলে তার কোনো কথাই নাই। তো এই যে ডালটা রান্না শেষ। তো এদিকে এই যে আলু কষাইতাছি আপনাদের ভাইয়ের জন্য, আদিয়াদের বাবার জন্য। ওই যে গাছ থেকে যে বেগুন পাইলা নিয়ে আসছি, সেই বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো ভিডিও বড় করলাম না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।